নবুয়তের 5 বছর আগে যখন কাবা ঘরের দেয়াল পুনরায় নির্মাণ করা শেষ হয়, তখন হাজরে আসওয়াদ বা কালো পাথর কে স্থাপন করবে এটা নিয়ে আরব গোত্রের মধ্যে বিশাল একটা কলহ সৃষ্টি হয়। তখনই তাদের মধ্যে একজন বলে ওঠে যে আগামীকাল সকালে কাবার প্রাঙ্গণে যে ব্যক্তিটি প্রথম প্রবেশ করবে সেই কালো পাথরটি স্থাপন করবে, এবং আল্লাহর কুদরতে দেখা যায় যে সেই প্রথম ব্যক্তিটিই ছিল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং উনাকে দেখার পরে উপস্থিত সবাই এতটাই খুশি হয় যে সবাই একসাথে বলে উঠে হাজা আলামিন, অর্থাৎ এই তো সেই বিশ্বস্ত মানুষটি। দ্য সিল্ড নেক্টার এই বইয়ের রিবিল্ডিং আল কাবা অ্যান্ড আরবিট্রেশন ইস্যু এই চ্যাপ্টারটিতে বর্ণিত এই ঘটনাটা প্রমাণ করে যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক গুণাবলী কতটা পাওয়ারফুল ছিল। এই চারিত্রিক গুণাবলীর যে ঘটনাটা বর্ণনা করলাম, মডার্ন বিজনেস ওয়ার্ল্ডে এটাকে বলা হয় পার্সোনাল ব্র্যান্ডিং। এবং পার্সোনাল ব্র্যান্ডিং বিজনেস ওয়ার্ল্ডে যে কতটা ইম্পর্টেন্ট সেটা ইলন মাস্কের টেসলা, মিস্টার বিস্টের ফিস্টেবলস, স্টিভ জবসের অ্যাপল এবং রতন টাটাকে দেখলে বোঝা যায়। আপনি যদি বিজনেসে মানুষের ট্রাস্ট অর্জন করতে পারেন তাহলে মানুষ চোখ বন্ধ করে আপনার প্রোডাক্ট কিনবে, এবং মানুষের ট্রাস্ট অর্জন করার একমাত্র উপায় হচ্ছে সত্যবাদিতা। এবং আপনার মধ্যে যখন সত্যবাদিতা অথবা ট্রান্সপারেন্সি থাকবে তখন আস্তে আস্তে আপনার একটা পার্সোনাল ব্র্যান্ড ক্রিয়েট হবে, এবং এই পার্সোনাল ব্র্যান্ডের উপর ট্রাস্ট করেই মানুষ আপনার প্রোডাক্ট অথবা সার্ভিস কিনবে।